আজকে আমরা দেখব জেএসএফ এর সাথে জেএসএফ প্রাইম ফেসের সাথে স্প্রিং এর ইন্টিগ্রেশন বা স্প্রিং এর সাথে জেএসএফ প্রাইম ফেসের ইন্টিগ্রেশন। তো এখানে যে স্যাম্পল অ্যাপ্লিকেশনটা আমরা দেখব, এটা স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আমাদের স্প্রিং এর ফার্স্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটা স্প্রিং এর ফার্স্ট অ্যাপ্লিকেশন নেওয়ার পরে আমরা ডিসপ্যাচার সাবলেটের মধ্যে কনটেক্স অ্যানোটেশন কনফিগ এবং কনটেক্স কম্পোনেন্ট স্ক্যান এবং একটা ভিউ রিজলভার অ্যাড করেছিলাম। এবং এইখানে আমরা কন্ট্রোলারের মধ্যে একটা স্প্রিং কন্ট্রোলার ব্যবহার করছিলাম, যেখানে ম্যাপিং রিকোয়েস্ট বা রিকোয়েস্ট ম্যাপিং এর মাধ্যমে আমরা স্প্রিংয়ের কন্ট্রোলার ব্যবহার করে একটা নির্দিষ্ট ভিউ জেনারেট করছিলাম। তো স্প্রিংয়ের সাথে জেএসএফ এর ইন্টিগ্রেশন করতে বসলে আমরা স্প্রিংয়ের যে কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটা ব্যবহার করব না। এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অন্য নর্মাল যে বিন ফাইল আছে, যেটাকে আমরা জেএসএফ এর ম্যানেজ বিন হিসেবে ব্যবহার করি, এরকম একটা ম্যানেজ বিনকে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করি। তাহলে এই কন্ট্রোলারটা আমরা এখানে ব্যবহার করছি না এই অ্যাপ্লিকেশনে। তো কন্ট্রোলার ব্যবহার না করলে আমাদের এখান থেকে যে ভিউ রিজলভারটা আছে এই ভিউ রিজলভারটাও প্রয়োজন হবে না। তাহলে স্প্রিং অ্যাপ্লিকেশনের সাথে জেএসএফ বা প্রাইম ফেস সংযুক্ত করার জন্য আমরা জেএসএফ এবং প্রাইম ফেসের জন্য জার ফাইলটা প্রজেক্টের সাথে প্রথমে সংযুক্ত করে দিব। মূলত প্রথমে এটাকে একটা স্প্রিং প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছিল, যেখানে আমাদের ভিউ রিজলভার ছিল, কন্ট্রোলার ছিল। আমরা এখন ভিউ রিজলভার এবং কন্ট্রোলারটাকে বন্ধ করে দিয়েছি। ওয়েব এক্সএমএল এর মধ্যে আমাদেরকে জেএসএফকে আমরা যেহেতু ভিউ হিসেবে ব্যবহার করব, সুতরাং এখানে আমাদের জেএসএফ এর জন্য যে কনফিগারেশনটা দরকার সেই কনফিগারেশনটা হচ্ছে এটা একটা কনটেক্সট প্যারাম এবং ফেসেস সাবলেট, যেটা জেএসএফ এর জন্য যে কনফিগারেশন সেই কনফিগারেশনটা অ্যাড করব। এবং এটার জন্য একটা সাবলেট ম্যাপিং আছে, সাবলেট ম্যাপিং, এবং এটার সাথে আমরা একটা ইনিশিয়ালি একটা ইন্ডেক্স বা লগ ইন পেজ হিসেবে একটা পেজ দেখাবো, সেই পেজটা এখানে সংযুক্ত করা আছে। অতিরিক্ত হিসেবে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা লিসিনার অ্যাড করতে হবে। আমরা স্প্রিংয়ের জন্য যে কনফিগারেশনটা এখানে ছিল ফ্রন্ট কন্ট্রোলারের ডিসপ্যাচার সাবলেট, এই ডিসপ্যাচার সাবলেটটা এখানে আছে। অতিরিক্ত হিসেবে আমরা এখানে একটা লিসিনার অ্যাড করছি, সেটা হচ্ছে কনটেক্সট লোডার লিসিনার। তাহলে এই লিসিনারটা আমাদেরকে অ্যাড করতে হবে। আর জেএসএফ এর জন্য যে কনফিগারেশনগুলো আমরা একটা জেএসএফ প্রজেক্টের মধ্যে দেখি সেই কনফিগারেশনগুলো তো থাকবে। ওকে, অতিরিক্ত হিসেবে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জেএসএফ এর জন্য যে ফেসেস কনফিগ আছে সেই ফেসেস কনফিগের মধ্যে আমাদেরকে এখানে একটা ইএল রিজলভার অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে একটা ইএল রিজলভার অ্যাড করতে হবে। এটার মাধ্যমে আমরা আসলে এই জেএসএফ এর ফেসেস কনফিগের মধ্যে আমরা এই কনফিগারেশনটার মাধ্যমে বলে দিচ্ছি যে জেএসএফ এর সাথে যে স্প্রিং এর সাথে জেএসএফ এর যে ইন্টিগ্রেশনটা হচ্ছে সেটা হচ্ছে স্প্রিং বিন ফেসেস ইএল রিজলভার এই ক্লাসটার মাধ্যমে। সেজন্য এখানে আমাদেরকে অ্যাপ্লিকেশন এবং ইএল রিজলভারের মধ্যে এই ক্লাসটা সংযুক্ত করতে হবে। এরপরে আমরা এখন এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখব সেটা হচ্ছে সিম্পল একটা লগ ইন অ্যাপ্লিকেশন। সুতরাং এখানে একটা ভিউ পেজ আছে, এই ভিউ পেজটা জেনারেট হবে এবং এখান থেকে যখন আমরা ডাটাগুলোকে সাবমিট করব তখন এটার জন্য ম্যানেজ বিন আছে, ডাটাগুলো ম্যানেজ বিনের মাধ্যমে যাবে এবং এখান থেকে একটা সার্ভিস কলের মাধ্যমে আমরা অথেন্টিকেশনটা করব। তো এখানে আমরা স্প্রিংয়ের কন্ট্রোলারটা ব্যবহার করছি না, আমরা এখানে একটা লগ ইন বিন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সিম্পল পোজো ফাইলটা, এই পোজো ফাইলটাকে আমরা হচ্ছে ম্যানেজ বিন এবং সেশন স্কোপ, দ্যাট মিনস আমরা জেএসএফ এ যেভাবে ব্যবহার করি ম্যানেজ বিন এবং সেশন স্কোপ,
অতিরিক্তভাবে আমরা এখানে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে আমরা এটা একটা স্টিরিওটাইপ কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ জেএসএফ এর ম্যানেজ বিনটাকে আমরা স্প্রিংয়ের কম্পোনেন্ট হিসেবে এখানে ব্যবহার করছি। এখন এইখানে এটার মধ্যে আমাদের সিম্পলি ইউজার নেম, পাসওয়ার্ড এবং একটা মেসেজ, ইরর মেসেজ ডিসপ্লে করার জন্য একটা মেসেজ আছে। এটার জন্য আমাদের গেটার সেটার আছে। আর এইখানে আমাদের ম্যানেজ বিনের মধ্যে যেরকম মেথড থাকে, এই লগ ইনের জন্য যে লগ ইন অ্যাকশন মেথডটাকে আমরা কল করব, এই মেথডটাকে আমরা এখান থেকে কল করছি। ইউজার ডাও, অর্থাৎ এখানে আমাদের একটা ইউজার ডাও একটা ক্লাস আছে। এটা স্প্রিংয়ের মধ্যে যখন আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন ব্যবহার করব তখন প্যাটার্নটা এইভাবে ইউজ করাটা বেটার, যে প্রথমে আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করে নিলাম ইউজার ডাও নামে। এই ইন্টারফেসের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের মেথড থাকতে পারে, যেমন এখানে আমরা যেহেতু শুধুমাত্র লগ ইন মেথডটার কাজ করব, সেজন্য এখানে আমরা একটা লগ ইন মেথড তৈরি করে নিয়েছি বডি পার্ট ছাড়া, যেহেতু এটা একটা ইন্টারফেস। এই ইউজার ডাও ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে হচ্ছে ইউজার ডাও ইম্পেল বা ইমপ্লিমেন্টেশন। এখানে আমরা এই ইউজার ডাও ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করছি এবং ইউজার ডাও ক্লাসটাকে একটা স্টিরিওটাইপ সার্ভিস হিসেবে ডিক্লেয়ার করছি, স্প্রিংয়ের সার্ভিস হিসেবে ডিক্লেয়ার করছি। এবং এখানে আমরা আমাদের মূল লজিকটা লিখেছি। লগ ইন মেথডের মধ্যে লগ ইন এবং পাসওয়ার্ড প্যারামিটার হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা এখানে একটা সিম্পল স্ট্যাটিক ম্যাচিং করছি, যে ইউজার নেম যদি অ্যাডমিন এবং পাসওয়ার্ড যদি 1 2 3 হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ এটা ফলস রিটার্ন করবে। এবং এই মেথডটাকে কল করা হয়েছে আমাদের ম্যানেজ বিনের লগ ইন অ্যাকশন মেথডের মধ্যে ইউজার ডাও ডট লগ ইন। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে যে ইউজার ডাও, এই ইউজার ডাওয়ের আমরা এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট করব না, অর্থাৎ এখানে ইউজার ডাওটাকে ডিপেন্ডেন্সি ইনজেকশন ঘটাবো অটোওয়্যারের মাধ্যমে, অর্থাৎ এখানে স্প্রিংয়ের অটোওয়্যারের মাধ্যমে আমরা ইউজার ডাওটাকে ইনজেক্টিং করে দিচ্ছি। সুতরাং এখানে আমাদের ইউজার ডাও এর কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে না, আমরা সিম্পলি ইউজার ডাও ডট লগ ইন এই মেথডটাকে সরাসরি কল করতে পারছি। তারপর এখান থেকে এই লগ ইন মেথডটা আমাদেরকে যে রেজাল্ট বুলিয়ান টাইপের যে ভ্যালুটা রিটার্ন করবে সেটার উপরে বেস করে আমরা ওয়েলকাম পেজে রিটার্ন করছি, আর আইদার আমরা লগ ইন ফিল্ড দিয়ে লগ ইন পেজে রিটার্ন করছি। তাহলে এটার প্রথমে আউটপুটটা আমরা দেখি যে এখানে যদি অন্য কোনো ইউজার নেম থাকে, পাসওয়ার্ড দিই, তাহলে এটা লগ ইন ফেইল দেখাচ্ছে। এবং এটা যদি অ্যাডমিন হয়, পাসওয়ার্ড যদি 1 2 3 হয় তাহলে এটা ওয়েলকাম পেজে যাচ্ছে। লগ ইন পেজটা আমরা একটু দেখি, যে লগ ইন পেজ সিম্পলি একটা জেএসএফ পেজ। জেএসএফ এর মধ্যে আমরা এখানে প্রাইম ফেসের লাইব্রেরি ব্যবহার করছি। এর মধ্যে জেএসএফ এর মধ্যে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে একটা ফর্ম ক্রিয়েট করে বিনের সাথে যেভাবে বাইন্ড করি, যেমন এখানে আমাদের লগ ইন বিন, এটা হচ্ছে আমাদের ম্যানেজ বিন। সুতরাং এই লগ ইন বিনের অবজেক্টটাকে এখান থেকে বাইন্ড করা হয়েছে লগ ইন বিন ডট ইউজার নেম, লগ ইন বিন ডট পাসওয়ার্ড। তারপরে আমরা লগ ইন বিনের ওই লগ ইন অ্যাকশন মেথডটাকে কল করছি। তাহলে ফ্লোটা এরকম যে প্রথমে আমরা যখন লগ ইন পেজটা ডিসপ্লে হচ্ছে, লগ ইন পেজ থেকে যখন লগ ইন অ্যাকশানে যাচ্ছে, এটা হচ্ছে লগ ইন বিনের মধ্যে আছে এবং এটাই হচ্ছে আমাদের একটা স্প্রিংয়ের কম্পোনেন্ট এবং একই সাথে এটা হচ্ছে জেএসএফ এর ম্যানেজ বিন। এবং এইখানে আমরা ওই ইউজার ডাওটাকে ইনজেক্টিং করে দিচ্ছি। সুতরাং আমরা এখান থেকে লগ ইন অ্যাকশনের মধ্যে ইউজার ডাও ডট লগ ইন সরাসরি কল করতে পারছি এবং এই মেথডটা আমাদেরকে রিটার্ন করছে ইউজার ডাও। যে অবজেক্টটা আমরা এখানে ইউজার ডাও ইম্পেল, অ্যাকচুয়ালি এখানে যে মেথডটা কল হচ্ছে, দ্যাট মিনস ইউজার ডাও ডট লগ ইনের যে মেথডটা কল হচ্ছে সেটা আসলে এই ইন্টারফেসের মেথড, কিন্তু ইন্টারফেসের যে ইমপ্লিমেন্টেশনটা, সেই ইমপ্লিমেন্টেশনটা আসলে হচ্ছে ইউজার ডাও ইমপ্লিমেন্টেশনের মধ্যে। সুতরাং মূলত হচ্ছে এই মেথডটা কল হচ্ছে এবং এই মেথডটা যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসটা হচ্ছে একটা সার্ভিস। এখন এইখানে আমরা আমাদের অন্যান্য লজিকগুলোকে ব্যবহার করতে পারি, যেমন এইখানে আমরা হাইবারনেটের মাধ্যমে কুইরি চালাই, এখানে হাইবারনেট সংযুক্ত করে এখানে আমাদের বিজনেস লজিকটা অ্যাড করতে পারি। অ্যাড করার পরে
আমাদের কন্ডিশন চেক করে এখান থেকে আমরা একে রিটার্ন ট্রু করতে পারি। তাহলে জেএসএফ এর সাথে প্রাইম ফেস, জেএসএফ প্রাইম ফেস এবং স্প্রিং, এবং সাথে যদি আমরা এখানে হাইবারনেট সংযুক্ত করতে চাই তাহলে আমরা এখানে বিজনেস লজিকের মাধ্যমে হাইবারনেটটা সংযুক্ত করে মূল লজিকটাকে কাজ করব।